হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা যেই প্রশ্নের উত্তর খুঁজবো, প্রশ্নটা কিছুটা এরকম যে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, কিন্তু সেই মানুষটি তোমার কাছে আবার ফিরে আসার চেষ্টা করছে। কি করে বুঝবে? এই মানুষটি হয়তো তোমার সাথে নিজে থেকেই ঝগড়া অশান্তি করে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, বা কোনো একটা বিষয়ে মনোমালিন্য হওয়ার কারণে সম্পর্কে নো কন্ট্যাক্ট এসে গেছে, বা সেই মানুষটি হয়তো তৃতীয় ব্যক্তিতে আসক্ত হয়ে গেছিল। যে কোনো বিষয় হতে পারে। ওভারঅল এইটুকু বলতে পারি যে সেই মানুষটি নিজে থেকে চলে গিয়েছিল। এবার কি করে বুঝবে সে আবার নতুন করে ফিরে আসছে? আর যদি এরকম চাও যে তাকে ফিরিয়েও আনতে চাও, তার জন্য কি করতে হয় সেইটুকুনিও বলা থাকবে ভিডিওতে। ভিডিওটি পুরো দেখো। আর একটাই অনুরোধ থাকবে, ভিডিওর কমেন্টে গিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লেখো অবশ্যই। ফার্স্ট পয়েন্ট, সে ইনডাইরেক্টলি তোমায় তার প্রেজেন্সটা ফিল করাচ্ছে। হয়তো এরকম হচ্ছে, দেখো, যে তোমার মিউচুয়াল ফ্রেন্ডস যারা আছে, তোমাকেও চেনে, ওকেও চেনে, তাদের সাথে সে কথা বলছে, আর তাদের মাধ্যমে তোমার বিষয় সে জানতে চাইছে, বা তোমার বিষয় তাদের সাথে আলোচনা করছে। আর এই বিষয়টা তোমার কানে আসছে। যদি এইরকম হয়, তাহলে কিন্তু সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করছে। দ্বিতীয়ত কি হতে পারে? দ্বিতীয়ত এটা হতে পারে তোমার কোনো পুরনো পোস্ট, তোমার পুরনো পোস্টে সে রিয়াক্ট করছে, কোনো একটা রিয়াক্ট পাঠাচ্ছে, যার মাধ্যমে সে তার প্রেজেন্সটা তোমার কাছে ফিল করানোর চেষ্টা করছে, যে তোমার কাছে এটা বোঝানোর চেষ্টা করছে, হ্যাঁ আমি আছি, আমি এখনো তোমাকে ভুলে যাইনি। এগুলো কিন্তু সাইকোলজিক্যাল গেম, ভালো করে বুঝে নাও। এই জন্য সে তোমাকে এই সাইকোলজিক্যাল গেমের মধ্যে ফেলার চেষ্টা করছে, তোমাকে বোঝানোর চেষ্টা করছে যাতে তুমি তাকে কোনো একটা রিয়াকশন দাও। সে যোগাযোগ বন্ধ করেছিল, কিন্তু সে চলে গেছিল, কিন্তু সে যা করার করেছিল, কিন্তু তুমি এদিক থেকে কিছু করোনি। কিন্তু ঘটনাটা হচ্ছে এরা, যে সেই মানুষটা আবার তোমার পেছনে পড়েছে। হয়তো দেখছো সেই মানুষটি তার স্টোরিতে বা স্টেটাসে বা পোস্টে এমন কিছু একটা লিখে পোস্ট করছে, যার মধ্যে ইনডাইরেক্টলি তুমি বুঝতে পারছো তোমাকে মিন করা হচ্ছে। যদি এই তিনটে বিষয়ের মধ্যে একটাও তুমি দেখতে পাও যে এটা হচ্ছে, তাহলে তুমি এটা পুরোপুরি বুঝে নাও যে সেই মানুষটি তোমাকে আবার তার জীবনে টানার চেষ্টা করছে, বা তোমার কাছে সে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করছে। শুধুমাত্র সে নিজে থেকে কিছু বলার চেষ্টা করছে না, পাছে সেই মানুষটি ছোট হয়ে যায়। সেই মানুষটি নিজেকে ছোট করার একদমই চেষ্টা করছে না, সেই মানুষটি তোমাকে দিয়ে বলানোর চেষ্টা করছে। এই ক্ষেত্রে তোমার নিজের কোনো রকমের উত্তর দেওয়া উচিত নয়। তুমি শুধুমাত্র এগুলোকে অবজার্ভ করো, নজরে রাখো, এখানে রিয়্যাক্টও করবে না, কোনো কমেন্টও করবে না, কোনো কথাও বলার চেষ্টা করবে না, যতক্ষণ না সেই মানুষটা নিজে থেকে এসে সরি বলছে। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটি সম্পর্কে ছিল, সেই মানুষটি তোমার সাথে যোগাযোগ বন্ধ করেছে। সেই মানুষটি তোমার সাথে কথা বলছে না, যে কারণেই হোক কথা বলছে না। সে ডিট্যাচ হওয়ার চেষ্টা করছে, কারণ সে হয়তো দ্বিতীয় কোনো ব্যক্তি পেয়ে গেছে, বা সে তোমার থেকে একটু অবসর পেতে চেয়েছে, তাই তো? এবার সেই মানুষটা হয়েছে কি, যে নিজে থেকে মনে করেছে আমি আর কথা বলবো, আমি আর যোগাযোগ করব না, আমি এটা করবো না, আমি ওটা করবো না। কিন্তু ও যে মুভ অন করার চেষ্টাটা করছে, ও মুভ অন করতে পুরোপুরি পারছে না। কোথাও না কোথাও গিয়ে সেই মানুষটির একটু হলেও আটকাচ্ছে, একটু হলেও সেই মানুষটির তোমার প্রেজেন্সটা ফিল হচ্ছে। দেখো, যেই মানুষটি পুরোপুরি ইমোশনালি তোমার থেকে ডিট্যাচ হয়ে যাবে, সেই মানুষটি কিন্তু
কোনোভাবেই তোমার ফিলিংসকে টাচ করার চেষ্টা করবে না। আগের পয়েন্টেই বললাম, সে তোমার ফিলিংসগুলোকে টাচ করার চেষ্টা করছে, কিন্তু সে তোমার বিষয়ে কিন্তু খোঁজ খবর নিচ্ছে, তোমার বিষয়ে নাক গলাচ্ছে, তোমার পোস্টে রিয়্যাক্ট করছে, তোমাকে নিয়ে কিছু পোস্ট করছে। তার মানে কি? ও ইমোশনালি ডিট্যাচ হতে কোনোভাবেই পারছে না। এবার যেই মানুষটা ইমোশনালি কোনোভাবে ডিট্যাচ হতে পারবে না, সেই মানুষটি কিন্তু অজান্তে হলেও তোমাকে মিস করবেই। আর একবার সে মিস করা যদি শুরু করে ফেলে, সেই মানুষটা তোমার কাছে ফিরতে বাধ্য হয়ে যাবে আর ফেরার জন্য পাগল হয়ে যাবে। আর পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটি তোমাকে নিজে থেকে ছেড়ে দিয়ে চলে যাবে না, নিজে থেকে তোমার থেকে দূরে চলে যাবে, নিজে থেকে তোমার সাথে বিট্রে করবে, নিজে থেকে তোমাকে ঠকাবে, সেই মানুষটি যদি ফিরেও আসতে চায় না, সেই মানুষটি আটকায়। কোথায় আটকায়? সেই মানুষটির ওই জায়গাটাতে আটকায় যেখানে তার ইগোটা কাজ করে। আমি নিজে থেকে ওর কাছে যাব না, ওর ফিরে আসতে হবে। তাই জন্য কি করে? ও তোমার ফিলিংস চেক করে, ও তোমার অ্যাক্টিভিটি চেক করে, ও তোমার প্রেজেন্সটা চেক করে। তুমি তাকে ইম্পর্টেন্স দিচ্ছ কিনা, তুমি তার পোস্টে রিয়্যাক্ট করছো কিনা, তুমি ইমোশনালি তার সাথে কানেক্টেড ফিল করছো কিনা, এইগুলোকে সে ফিল করার চেষ্টা করে, এইগুলোকে সে বোঝার চেষ্টা করে। ও নিজে থেকে তোমার সাথে যোগ দেবে না। ও যতই কষ্ট পাক না কেন, যতই ব্যথা পাক না কেন, ও নিজে থেকে তোমার কাছে এসে ধরা দেবে না। কারণ ওর ওখানে একটা ইগো কাজ করছে। আমি নিজে থেকে চলে গেছিলাম, আমি যদি ওর কাছে আবার নিজে থেকে ফিরে আসি, তাহলে আমি ওর জীবনে সেই জায়গাটা পাবো না, আমি ওর জীবনে সেই জায়গাটা তৈরি করতে পারবো না। কারণ আমি নিজে থেকে চলে গেছিলাম, নিজে থেকে আবার যদি ফিরে এসে ওর কাছে হাত পাতি, তাহলে ও আমাকে ছোট মনে করবে, ওর কাছে আমি আর বড় হতে পারবো না, আমি সবসময় ছোট হয়েই থেকে যাব। এই বিষয়গুলো তার মনের ভেতর কিন্তু কাজ করবে। এই কারণে কিন্তু সে তোমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট না করে, সে দ্বিতীয় তৃতীয় ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করে তোমার খবর নেওয়ার চেষ্টা করছে, আর তাদের মাধ্যমে তোমার কাছে খবর পাঠাচ্ছে, যার মাধ্যমে তুমি কোনো একটা রিয়াক্ট করো, তুমি কোনো একটা উত্তর দাও, আর সেই উত্তরের মাধ্যমে সে সুচ হয়ে আবার ঢুকতে পারে তোমার জীবনে। এবার সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসছে, এটা কিন্তু একদম পরিষ্কার একটা বিষয় তোমার জীবনে ঘটে যাচ্ছে, যার মধ্যে তুমি বুঝতে পারছো কিন্তু যে সেই মানুষটা হ্যাঁ আসছে তোমার জীবনে, সেই মানুষটা আবার তোমাকে হয় ব্যতিব্যস্ত করতে আসছে, নয় ভালো থাকতে আসছে। সেটা তোমার বিচার করার বিষয়, কিন্তু হঠাৎ করে আমি বললাম বলে তুমি লাফ দিয়ে পড়ে সম্পর্কে আবার চলে যাও না, সেখানে কিন্তু একটা ক্লজ থেকে যাচ্ছে। লাস্ট পয়েন্ট, দেখো, লাস্ট পয়েন্টে এমন কিছু তথ্য তুলে ধরছি যার মাধ্যমে তোমার তৃতীয় কোনো ব্যক্তিরই শরণাপন্ন হতে পারে না, তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে সেই মানুষটি তোমার কাছে ফিরে আসার জন্য চেষ্টা করছে। বিষয়টাই হলো যে তুমি হঠাৎ করে তার কোনো ফিলিংস টের পেলে, তার গলার ভয়েস টের পেলে, তার কথার টের পেলে, বা তার পুরনো কোনো স্মৃতি টের পেলে, তোমার মনের মধ্যে সেই মানুষটিকে নিয়ে কোনো পুরনো স্মৃতি উঠে এলো, তুমি স্বপ্নের মধ্যে তার কিছু আভাস পেলে। এই বিষয়গুলো কিন্তু নর্মালি হয় না। এই বিষয়গুলো তখনই হয় যখন সেই মানুষটা কোনো আনফিনিশড মেমোরি বা আনফিনিশড কোনো ফিলিংস তোমার সাথে শেয়ার করার চেষ্টা করে, বা তোমাকে মনে করার চেষ্টা করে, তোমাকে ভালোবাসা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। তখনই কিন্তু তুমি সেই মানুষটির এই এনার্জিগুলো টের পাবা। কারণ তোমরা কিন্তু পুরোপুরি ডিট্যাচ হয়ে যাওনি, বা কানেকশন পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। আমি আগেও বলেছি অনেক ভিডিওতে যে একবার কানেকশন জুড়ে গেলে সেই কানেকশন আর নষ্ট করা সম্ভব হয় না। আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা যতই নিজের মনকে গোছানোর চেষ্টা করি না কেন, কোনো না কোনোভাবে সেই মানুষটা আবার আমাদের জীবনকে ট্রিগার করে দেবে, জীবনের মধ্যে সেই মানুষটা আবার কোনো না কোনোভাবে উঠে আসবে। কারণ আমরা কোনোভাবেই মেন্টালি হোক বা ইমোশনালি হোক, আমরা কোনোভাবে সেই মানুষটিকে ভুলতে পারবো না, মনে থেকে যাবেই, একবার দেখা হলেও থেকে যাবে। তো যেখানে থেকে যাচ্ছে সেখানে একটা কানেকশন জুড়ে থাকছে,
আর যেহেতু জুড়ে থাকছে, সেই মানুষটি তোমাকে নিয়ে কোনো কিছু চিন্তা করলে তোমার কাছে সেই এনার্জিটা আসবে। আর যখনই সেই এনার্জিটা আসবে তোমাকে সেটা ব্যাহত করবেই। বুঝতে পারলে? তার মাধ্যমেই তুমি বুঝতে পেরে যাবে যে হ্যাঁ, সেই মানুষটি তোমাকে মিস করছে বা তোমার কাছে ফিরে আসতে চাইছে বা তুমি তোমার সাথে কি করতে চাইছে এক্স্যাক্টলি। বোঝা গেল? এই ছিল আজকের গোটা ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে দেখার সাথে সাথে লাইক করো। আর একটা জরুরি বিষয়, তোমরা থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা অবশ্যই লিখে যাও, কারণ এই থ্যাংক ইউ ইউনিভার্স কথার মাধ্যমে তোমরা কিন্তু নিজের জীবনে একটা পজিটিভ এনার্জি তৈরি করতে পারো, যেটা তোমার ভবিষ্যতে অনেক বেশি কাজে দেবে। আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।